ভাই সাহেব জি বিরাট সমস্যা। বিরাট ওই কবিরাজ সাহেব জি ধোকা আপনার নাম শুনছি, প্রশংসা শুনছি, সারা দুনিয়ায় এর আগে মারছে, বুঝছেন আমার পাইলেন। হোকা আর কিচ্ছু কইতাম বিরাট সমস্যাটা কি? সমস্যা হইলে কে বুঝছেন, টান তো হইলে জল ফান্ডু। জলফান্ডু কি তা বুঝছত নি তুই? আপনারা যদি বুঝেন না আমি বুঝাই দিই নৌকা। জল ফান্ডু হইলে ফইলে হইলে জন্ডিস। জি জন্ডিস থেকে হইলে মনে করো আপনার জন্ডিস ফেটে পড়ে গেছে, হুম। ওটার বাদে কইলে জল ফান্ডু ওখানে অস্ত 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 টাইম ফুলবা ফুললা মারি দিব পানি দিব শরীর ইয়াল্লা লাগি তো আমার ভাই ফেট আগে দেখাও যেত না, আমার দোকান লুদা মার হয়ে গেছে। আমিও তো দেখলাম ওই দোকা তোর ফাতা দিতে এখন টুপটুপি করে অস্ত অস্ত ওখানে একমাত্র উচ্চন কিটা কি করে যারা যারার কোনো গতি নাই। জানেন না আপনি তার প্রেশার আছে না? ও ভাই প্রেশার আছে নি তোর? জানি না ভাইসা প্রেশার আছে কিনা, তাহলে থাকতে পারে। ও ভাইসা হ্যাঁ এটা জারাইয়া জুড়াইয়া কোথায় ডাকি তা হুসাই ঔষধ খাইতে কম খাইলাম না, কম ডাক্তার কবিরাজ বনাজি কম দেখাইলাই হুসাই আয়ুর্বেদিক ঔষধ মন্ত্র লাগাইয়া কতটা করাইলাই। আর ওখানে আর একটা বাকরছ জারাই দেখাম নাই রয়েছা খুব ভালো যেখান থাকে ওখানে কিতা মাতিবে সফালত যেখান থাকে ওখানে হইব না। একটা মাত মাতলেনি বাস বাইতে এখনো বাঁচি আছি। হ্যাঁ এই কত কষ্ট করি খাইয়া না খাইয়া তোরে পড়ালেখা করাইছি, কত আশা ভরসা করলি মার। তুই আমার বাই তো বাই ঠান্ডার থাকতে গেলে সারাটা জীবন আমি ওখানে চাই তো লেখাপড়া মাঝে মাত্র লেখাপড়া করাইও তো তাই না আমার এবারে রাস্তা তো গেছে ওখানে আবার তাই পয়সা পাইতে ছোট ভাই, টাকা পয়সার চিন্তা তুমি করো কি তার লাগে? টাকা পয়সার চিন্তা তোমার বাই সাহেবে করবা না। আর দেখো তোমার বাই সাহেবে তোমার লিয়া কত স্বপ্ন, কত আশা ভরসা, কত শখ করে তোমার ইঞ্জিনিয়ার বানাইলা। ভাবি ইঞ্জিনিয়ার বানাইতে গিয়া আমার ভাই সাহেব কত কষ্ট করছো, এখান তো আমারও চোখ করে দেখা কত কষ্টরই পড়ালেখা করাইছো না, আমারে পড়ালেখা করাইয়া ইঞ্জিনিয়ার বানাইতে গিয়া আইস ভাই সাহেব রাস্তা। ভাবি আসলে আমার নসিবও খারাপ, কত কষ্ট করে পড়ালেখা করিয়া পরীক্ষা দিয়া রেজাল্ট করলাম, চাকরিও পাইলাম, শেষমেশ চাকরিটা জয়েন করতাম আর জয়েন করা হইল না, বেমার পড়ে গেলাম। আল্লাহ বেমার ফালাই দিল আমার, জানি না আর কোনদিন বেমার মানে খারাপ হইব আর গিয়া চাকরি জয়েন করব। ও বাবাজি আমার এখান কথা মনে রাখুন, আপনারা আপনারা বাড়িতে আনছেন, আপনারা নইরা সন্ন্যাসী, আমি আপনার বাইরে যারা দিলেই বুঝছেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দোয়ায় তাই ভালো হইবা, কোনো চিন্তা করবা না। কবিরাজ চাচা যে কোনো কিচ্ছুর বিনিময়ে আমার বাড়িটারে আপনি সুস্থ করে দোকা, বুঝছেন নি? আপনার নাম ডাক অর্থ এলাকাত সবর মুখে মুখে শুনছি, ওই হিসাবে একটা ভরসা করে দিয়েছি আপনার উপরে, একটু তো আপনি দয়া করুকা। ও বাবাজি ও ভাই শুনো রেবা, আমার নামটা শুনতে এখান ঠিকও আছে, আমি কত শত রুবিন আমি এটা জারিয়া বালা করছি। আপনার যে ভাই বুঝছেন একবারে জটিল সমস্যা, এগুলো জল ভান্ডু পানি বুঝছেন ফুলিয়া পানি তার অবস্থা খারাপ হয়ে যাব, খরচও একটু বেশি যাইব। খরচ দৌকা আমার তো এমনি তো কিছু নাই, বাড়ি তোলে তো অন্তত যে যেখানে কইছেন ওখানে গেছি, যে ডাক্তারও কইছেন পরিমাণ শক্তি দেখা পর্যন্ত গেছি, বুঝছি তাও একবার কয়বার গেছি রে ভাই, 2বার না 3বার ডাকাত গেছি। ঠিক আছে এ মাঝে কত কবিরাজ রয়েছে গেছি, যে যেখানে কইছেন ওই যে খালা ফিরানি একজন বুঝছি চিনছি বকুলতলার ইয়া আল্লাহ কেন সিরিয়াল লাগাই ওখানে পর্যন্ত গেছি, সারাটা রাইত আমার বাইরে লইয়া আসলাম, বুঝছি রে তখন কোনো কিছু খাওয়া যাইছে না, বুঝছেন না? কত হয়েছে চাচার কাছে যায়, চাচা যে আইসি জয় কমবো কোনো সমস্যা না, আমি গ্যারান্টি দিব জি 20,000 টাকা লাগবে খরচ পাতি কত কইলা পয়লা কত চাচা 20,000 20,000। ও চাচা পয়সা বাদ দাও। এটা তো বাদর ভাই। মই মশলা আনা লাগবে রবুত বুঝছেন না, আইন না মনে করো টান দিয়ে কাম করতাম হইব, তাই বাদে তাইন পালা ও চাচা বাবাজি 2,000 হইলে ঋণ দাঁড় করিলে 20,000 টাকা তোমার ঋণ দাঁড় রাখিয়ে দিব। চাচা বাবা আমার তো ও দৌকা এমাত্র 2টা সাগি ফোন আছে,
আর কিচ্ছু নাই গরু 3টা গরু আছিল 3টা গরু বেছিল যাবো শেষ সম্বল দিও ওটা ও। ছাগল বাপ দিয়ে সব করি আচ্ছা তুমি মাতিও না তোমার পয়সা আমি ই যে কই যে 3টা গরু আছিল বেশি লইছো বেশিয়া মানে গুলাইতে আপনি কিন্তু বেনালে টাকাটা করছো নালে করছো মানুষ বিপদে আর পড়লে ছাগলিতে একটা হইতো না দেখো আচ্ছা আচ্ছা আপনি টাকার চিন্তা করবা না এমনি তো আর ঋণ আছে মরার উপরে খারার গাওক মরার উপরে যত মাটি দিবা মরে আর কিতা বুঝবো আপনি লিস্ট দুকা কিতা কিতা লাগবে এরে শুনো এটা দায়িত্ব তুমি লইও না এসকে আনার পর তাই নুটিয়া কইবা এটা অরিজিনাল না এটা ডুপ্লিকেট আচ্ছা, তুমি চাচার টাইম টাকা দিলাও চাচাই আনবা না বিগত দিনে ওলা সমস্যা পড়ছি 2 মাল আনা রাখছে আমি 97 টাকা মাল আনছি তেই গইলা না হিগো তা না ওলা আপনার টাকা দেবো খালি আপনি বিকালে টাকা নেন কি জানেন আচ্ছা রাখো অসুবিধা নেই। তুমি চিন্তা করিও না তুমি বউ ও আজি জি। আচ্ছা তে আর আমি একটা হুসা মন্ত্র দিয়ে একটা করুক আপনি করুক করিয়া যাই তাছাড়া সাথ বাদ দিও। দিয়া যাই। আপনি যাও না হ্যাঁ? আমি চাই আপনার লাগে আরে আওয়ানা বাতিলের বাড়ি আরে পবন চলে উঠবে চলে আর বলে 32 কোটি দেবতার পায়ে ধরে যাও এখানে রেখে গেলাম এই রসে মানে সম্মুখে রেখে দিব অপূর্ব কাই এই এই হুঙ্গা খারবাড়ি গরুর খারবাড়ি আমি দেশ থাকিয়া কোনো খবর জানি না আর তোর বাপ বিদেশ থেকে সব খবর জানোই কি তুইছ মা কোনো সমস্যা নেই সমস্যা নাই তুই দেশ কোন ফালাকে কিতা করছিস কোন ফালাকে সম্পর্ক করছিস তোর বাপই জানেন খবর আমি জানি না ইয়াল্লা ও বিষয় নি আম্মা এমন বাটে ইয়া মাত্রায় বুঝা গেছে আসমান ভাঙ্গিয়া ফুরি গেছে তে আসমান ভাঙ্গিয়া মাথাত ফরবো না নি কুনানোর কোন ছোট লোক গরিব এগুলোকে সম্পর্ক করছিস তোর বাপে আমার যেটা মন চাতা বেজ্জত করছন ফোনে আম্মা ইনু বেজ্জত করার কি আছে আমি কোনটা বুঝলাম না আর তুমি গরিব ছোট লোক খানে কইরা মানুষের খালি টাকা পয়সা থাকলেও মানুষ বড় লোক নেই মানুষের মন হইলো বড় জিনিস আর সবচেয়ে বড় কথা তাই না তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বেটা এমন ইঞ্জিনিয়ার হইলো চাকরি পাইবার লগে লগে ও বেটা জব করতে পারছে না বেমার পড়ে গেল কি এইটা ইঞ্জিনিয়ার দিকে তা করতাম গো এটা এটা কিন্তু তানোর দোষ নেই তে বেমার আল্লাহ দিছুন এটা আল্লাহর ইচ্ছা তাই কিন্তু বেমার ডাকে আনছুন না যে আমার বেমার আও আমার বেমার আও এমন ইঞ্জিনিয়ার বেমারি এগুলো লোক দল্লা বেটা বাঁচবো কি মরবো কোনো ঠিক ঠিকানা নাই আম্মা এটা তুমি কিতা মাত্রা চিকিৎসা চলে তাই এমনি সুস্থ হইবা ইনশাআল্লাহ গুণ গো মান সুস্থ থাকক আর অসুস্থ থাকক এটা আমরা দেখার বিষয় না তোর বাপে কি তা কইছেন জানোস নি তোর বাপে কইছেন ই বেটার লগে তুই আর দেখা করতে না অসম্ভব আম্মা সেনা আমি দেখা করতাম না মা এই ঘুমাইতে তো আমি স্বার্থপর হই যাই একটা মানুষ যেগুলা সুস্থ আসলাম আমি তার লগে আসলাম এখন অসুস্থ হয়ে গেছে আমি তার লোক ছাড়ি দিতে এটা কিনা সম্ভব আম্মা তুই কোন কথা বলছিস আমি কোনটা বুঝলাম না তুই তোর মা বাবার কথা কোনো দাম নাই তোর কাছে আমার বুঝা চাই আম্মা আমি সকল সময় আমার মা বাবার কথার দাম দিয়েছি কিন্তু এই কথা আমি মানতে পারতাম না আম্মা এই মানুষের এখন বিপদের সময় আমি কিনা কেন রাগ ছাড়ি দিতাম আম্মা অত বছর তো আমি তার লগে সম্পর্ক করছি এখন যেমনি বেমার করছেন আমি তাকে ছাড়িয়ে দিতাম ওর কিন্তু তুই কিন্তু সারা জীবন বেমারি বেটার লগে খাইতে পারবি না ইয়াল্লাহ ইয়াল্লাহ আম্মা তুমি রে কিতা মাত্রা সারা জীবন আমি তাই বিমারিতে থাকবা না কিতা আস্তে আস্তে জীবন হইছে বেমার থাকা নেই আল্লাহর যেটা হুকুমে ব্যাপারটাই ভালো হইছিবা তো ওই জন্য তুমি সুস্থ মানুষ এখনই তোমার শরীর খারাপ হইতে না কোনো গ্যারান্টি আছে নি সত্য আল্লাহর হুকুমেও না গো মাই শুনো গো মাই তুমি আর আমি ব্যস্ত আছি আমি হইলাম কি পুরা বেটি তুমি হইলে কি ওখানে ইয়ে আন ফুরি তোমার ভবিষ্যৎ আছে আমি তা কোনটা বুঝি না তোমার বাপে যাহা কইছো না খান আমি তোমার কথাই বাপে দিতে দিতাম না আর তুমি আর তো আমার লাগে তো কখনো না আমি তো তোমার হয় না তুমি তোমার বাপের লাগে বুঝো আম্মা তুমি অতিরিক্ত মারতিও না যাও তোমার এই বিষয়ে কোনো মাথার কথা নাই আমি আমার আঙ্কেল কোনো সি 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 ও তো বেশরম করে বেশরম তুই হইছো ওখানে তুই তো বাপের লাগে মারতে তার কথা আমার কথা তুই শুনতে না হারাম দাদি একটা জিনিস বুঝলাম না আব্বাই আমার সম্পর্ক কথা জানলা কিলা আমার ফ্যামিলির কেউ তো জানেন না আমি যেন সম্পর্ক করে ঠিক আছে জানছেন পালাও হয়েছে সমস্যা কিটা দেখি একটা খবর হয়েছে হ্যালো ভাই সাহেব সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন ও ইয়ালা বিকাল পর্যন্ত আপনারা কিস্তি তুলুন নিয়ে কি করবো আপনাদের এলাকার লোকজন কিস্তি নিয়ে আসবার সুন্দর সুন্দর ব্যবহার করে কিস্তি নিয়ে পরে কিস্তি দেয় না না ঠিক আছে ইফাড়ার মানুষ না নি বেশিরভাগ মানুষ ওটা করে কিস্তি লইয়া
ইয়ে করে এর লাগে কিস্তি দেওয়ার আগে আপনারা মানুষের যাচাই বাছাই করি না নি যাচাই করবো কেমনে ভাই, ভালো ব্যবহার করেই তো নেই। কত সুন্দর বলে যে টাইম মতো দিয়ে দিব, দেই না তো। টাকা নেওয়ার আগে কুকিলের লাগান কুকুরের সুরে মাতে বুঝছেন না নি? আচ্ছা ও ভাই আমার তো কিস্তি বাকি রয়েছে মনে হয় 3টা নাই নি? হ্যাঁ, আপনার কিস্তি 3টা বাকি রয়েছে। কিন্তু আরেকটা কিস্তি যে আমার দেওয়া লাগবে, আমি তো বেশি বিপদে পড়ে গেছে ভাই। না ভাই, 3টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তো আরেকটা দেওয়া যাবে না। 3টা ক্লিয়ার করেন, তারপর আবার অ্যাপ্লাই করেন। আমি কি ধরনের মানুষ হোক, আমি তো আগে স্বীকার আইছি যে 3টা অন্তত রয়েছে আমার। আমার এর আগের যে আমাদের নিয়মিত সবগুলো শেষ না হওয়া পর্যন্ত অ্যাপ্লাই করা যায় না। আচ্ছা নিয়মটা রেটুটা দিল কা, আমি অসহায় হয়ে গেছি একবারে, আমার বাইরে বাসানি দায় পড়ে গেছে, বিশ্বাস করো কা। ভাই অফিসের নিয়ম আমি কেমনে চেঞ্জ করব? আপনি একটা কাজ করতে পারেন, আপনি 3 কিস্তির টাকা নিয়ে জমা দেন, আমি নতুন কিস্তির অ্যাপ্লাই করতেছি। 3 কিস্তি তো 15,000 টাকা, দরকার 20,000 টাকা। 15,000 যদি ব্যবস্থা করি লাইতে আর 5,000 ব্যবস্থা করতাম পারবো, তে আর কিস্তি তুলেও কিতা করতাম রে ভাই। তাহলে বাদ দেন ভাই, আমি যাই। ইয়া লাইলা কই না জানো বুঝছো না নি, অন্তত আমার একটু মায়া করুক আপনি। তো বললাম তো ভাই, আপনি ওটা জমা দেন বাকিটা, তারপর আচ্ছা ওখান কিস্তি আমার দিলে কত দিবা? আপনি কি বেশি নিতে চাচ্ছেন? আমি তো গতটা তো 50,000 পর্যন্ত আনছিলাম। আচ্ছা, এখন আপনি 70,000 টাকা নিতে পারবেন। 1 লাখ টাকা দেওয়া যায় না ভাই? দেখুন না, চেষ্টা করবো, দেখি। আচ্ছা চেষ্টা করি একটু দেখো একটা ব্যবস্থা করো। আচ্ছা, বাকি টাকা নিয়ে অফিসে আসেন তাহলে। আচ্ছা ঠিক আছে ভাই, তো আমার না আর্জেন্ট টাকা দরকার। আপনি তো এই যে বাকি টাকা দেওয়ার পরেই তো 2-3 দিন লাগবে আর কি। আচ্ছা বুঝছি। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আচ্ছা সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা গো বোন, তুমি কিতা মনে করি? না আচ্ছা, ধরি ভাই। আইনাম কইতানকে দেখিয়া যাই তাই কিতা করা ভালো আছে আর কিতা গো বোন, তো সারা দিন খালি বিছনা শুতে রই। ছোট ভাই, ও ছোট ভাই, দেখি যাও তো তোমার দেখবার লাগে খেয়ে আইছো। খুশি হইবা তোমার দেখলে, বুঝছো নি? মন মিজাজ ভালো না, খালি টেনশন করো তুমি গো বোন, খালি টেনশন। টেনশন কেন করতো? আল্লাহর ইচ্ছা বেমার আজার আইছে, এমনি আল্লাহর হুকুমে সব ঠিক হয়ে যাবে। টেনশন করে আরো বেমার। তোমার শরীরের খবর কিতা? আছে মোটামুটি আল্লাহর রহমতে। আর বালা থাকতাম আর না থাকতাম কিতা, আমার তো কোনো আশা ভরসাও নাই। ও বুঝছো না গো বোন, তুমি কিতা মাত্রা পাগল লেখান? আমি একটা জিনিস বুঝি না, বেমার আজার আল্লাহ একজন শিফাও আল্লাহ দিবা, তুই অতিরিক্ত টেনশন খালি করাই তুমি, আমি কোনটা বুঝলাম না। ও তো গো বোন, খালি আল্লাহ 30টা দিন খালি ও মাত বা উঠিয়া আমার আর আশা ভরসা নাই, কিন্তু তাই নি কান বুঝে না, তার পয়সা বটামটা লইয়া কত আশা ভরসা। খালি পয়সা বলনি, আমিও তো কত টেনশন করি তোমার লাগে। এখন তোমারে দেখাতে দিয়ে আমিও মন নষ্ট হয়ে আবার বাড়ি যাই, হোসেন আমি কিলা পালা তাতাম গিয়া। আচ্ছা ও দেখো সান, হ্যাঁ এখন দুজনের যদি মন খারাপ হয়ে যেত তো আমারও মন খারাপ হয়ে যাব। আর তোমরা দুজন যদি আশি খুশি থাকো তো আমার মনটাও আশি খুশি থাকবো। আচ্ছা এইখানে উভয় মাত্রাই নি হোসেন আগোরাও। ভাবি গরো যাইতাম তো ঠিক আছে, গরো তো কারেন্ট নাই, ব্যাকআপ লাইট একটা আছে। আমি টান্ডে লইয়ানো পুকুর ফাটো বইরাম, তুমি চা নাস্তা কোনটা বানাইলেও নদিয়া। আচ্ছা ঠিক আছে, এই সমস্যা নাই, যাও দুজনে বইয়া গফ করো, আর গফ করলে রানি তোমার মন মানসিকতাও ঠিক করবো, মনটা একটু ঠিক করো, অত দুর্বল হয়ে যাবো না ফটাফট। যাও আমি চা বানাই। ভাবি পেটটা কষ্ট করে। আচ্ছা এই সমস্যা নাই। কি তো হইলো? আমার দেখে লাগে তুমি খুশি না বেজার? খুশি নাইনি, খুশি বেজার হইতাম। এমন পরিমাণ খুশি হয়েছি যা মুখর বাসায় প্রকাশ করার মতো নয়। তবে চেষ্টা করি হাসি খুশি থাকতাম, পারি না। আমার ভিতরে খালি ওই একটা কথাও জাগে, মনে হয় আমার স্বপ্ন পূরণ হইত না। আমার এই যে স্বপ্ন, আমার স্বপ্ন হয়ে গেছে বাঙ্গা স্বপ্ন, বুঝছো? তুমি কিতা, তোমার ওই একটু আগে আমি কিতা বুঝাইলাম, হ্যাঁ সেনে তুমি অতিরিক্ত টেনশন করবা। বারবারও তোমার আমি এক কথা বুঝাইলাম যে আল্লাহ বেমার দিত না, আল্লাহ তোমার সুস্থতা দান করবা। তুই টেনশন করে তুমি আরো বেমার খেনে ফোড়রা। তুমি সাইরাইটা কিতা, হ্যাঁ তুমি আমার মারিলি সাইরাইনি মারিলিতা গড় গেলে তোমার টেনশন আমার কোনটা বেলা লাগে না, অন্য ইয়েলো হোক তোমার টেনশন আমার ভালো লাগে, আমি করতাম না কিতা, হ্যাঁ তোমার বেলা ফেকে আমি বিপদে পড়ছি নি। আসলেও তুমি বিপদে পড়ছো, এমন একটা মানুষের হাত ধরছো যে মানুষটা ছালও নাই চুলাও নাই, হ্যাঁ বর্তমানে মানুষটাও দুনিয়ায় বাঁচিয়াও নাই। তে কিতা মাত্রায় তুমি? আরে শুনো,
বহুত কষ্ট করে আমি অন্য আইছি একটু আশি খুশি হই আমার লগে মাতো আমার এটা ভালো লাগে না দেখতে প্লিজ। আশি খুশি থাকতাম কিলা হৌসাই একটার পরে একটা সমস্যা একটার পরে একটা সমস্যা দেখা দেয়। ও দেখো বাইসাবে আনছিল কবিরাজে আইয়া কিতা যারা জুড়া মারলো মাইরিয়া বেটা কয় ও যে জন্ডিস ওলমি বলে ফেটো ফরি গেছে ফরিয়ে আরো কিতা হইল জল পাইও না কিতার উপর নাম হইল ওথা বলে হয়ে গেছে। এখন এটা যারা লাগবে যার তৈলে টেকা 20,000 দরকার। এখন পৌঁছা বাইসাবে হুট করে টেকা 20,000 দরকার। তুমি নাকি তাও খবিরাজের কথা বিশ্বাস করো নি? তোমার বেমার হয়েছে তুমি বালা এমবিবিএস ডক্টর দেখাইতা তোমার পরীক্ষা নিরীক্ষা দিবা পরীক্ষা করার বাদে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি তোমার কিতা বেমার হয়েছে আসলে তোমার কোন সমস্যা। খবিরাজে ইয়া কিতা হইলো না হইলো ওটা লইয়া তুমি বই রইছো তুমি পাগল নি ও যুগর মানুষ হইয়া বাইসাবে আনাই শুনছি বুঝছি তো বাইসা বইরা সহজ চোর মানুষ তাই তোমার খুব বেশি বালা ফাইন তোমার লইয়াও তো তার কত স্বপ্ন। আচ্ছা তাই কিমান বুঝলা তুমি তো বুঝার কথা না তুমি শিক্ষিত মানুষ। আল্লাহ মাহবুব বাইসাবে তো আমার কোনো কথাও শুনই না। আচ্ছা বাইসাবে বললা আমার কথা শুনলাম না অন্তত তুমি আমার একটা কথা শুনো তোমার একটা অনুরোধ করবো তুমি আমার কথাটা রাখবাই। কিতা হইতা হোক আমি জানি তুমি আমার মন্থনে পালা আমিও তোমার মন্থনে পালা পাই একে অন্যরে বুলা খুব কষ্ট হইব। তারপরেও একটা কথা আছে যে পরিস্থিতি শিকার পরিস্থিতির উপরে নির্ভরশীল হইয়া অনেক অবাধ্যরে বাধ্য করা লাগে অনেক ত্যাগ স্বীকার করা লাগে। ও যে তুমি অত কষ্ট করি আমার 2 দিন বাদে বাদে দেখাতাম আমি এক বেটা আমার চালও নাই চুলাও নাই দুনিয়ায় বাঁচিয়া তাকমু যে তারও গ্যারান্টি নেই। এরকম তুমি আমার আশা করিয়া নানি তোমার জীবনটা নষ্ট করিও না। তোমার পরিবারের মানুষে তোমার লাগি যে 2-1 দামান দেখছিলাম তারার মতো তুমি মত দিলাম দিয়া তুমি বিয়া শাদি করো হইয়া তোমার জীবন সুন্দর করার চেষ্টা করো। চুপ থাকো যতক্ষণ মাতছো খুব বেশি মাতি লিখছো আমি কোনটা মাতিছি এখন জাস্ট খালি কইলাম চুপ থাকো। নেক্সট টাইম এই ধরনের কোনো মাত তুমি আমার লগে মাতবাই না। আমি করি মাই মারছু কুফানি নাই নানি তোমার লাগি আমি অত টেনশন করলাম তোমার লাগি আমার নাওয়া খাওয়া সকলটা বন্ধ আমার ঘর থেকে বিয়া লেগেও তো প্রেশার দিলে আমি কোনো বাই রাজি না খালি তোমার বালা পাইছো করি আর তুমি এখন কইরা আমি বিয়া বুঝিতাম এটা কিলা সম্ভব আমি বালা পাইছি না ভুলে যাওয়ার লাগে ইলা তো জীবন চলতো না চলক না আমি জীবন চলাইমু তুমি অতিরিক্ত চিন্তা করবা না করলাম আইদা থাকলাম আমি মাতার নেক্সট টাইম মাতবাই না। আমার এই বাঙ্গা স্বপ্ন না নেই কোনোদিন পূর্ব করে মনেও হয় না বুঝছো না সেটার লাগি আল্লাহ আমার দিলে আগ দেয় না যে আমার স্বপ্ন পূর্ব করে আমি আর চাকরি করতাম পারবো করে গিয়ে আমি গিয়া ডিউটি করতাম পারবো আমার দিলে আল্লাহ তোর আজ কিছু মানুষের সাতাইতাম বিবেহও বাধা দে কি বিল্ডিং বানাইছে বেটারে দেখলে বোঝা যায়নি ও বিল্ডিংয়ের মালিক সফরি কত ব্যস্ত ফুয়ায় ওগুলো এখানে ফাটাইলো বিদেশ মিডল ইস্ট ফাটাইয়া লন্ডন আমেরিকার মানুষের লোকের টক্কর দিতে পারবো বেটায় আল্লাহ আমি কোন কাজে আইছি আমি যদি ও চাচা চাচা আমি তেরা মেয়ে চাচা तेरा भी नहीं আসসালামু আলাইকুম वालेकुम सलाम कितना बेटा আর কি তারে वो तो राइट ও তো রাইট বলবো একটু আগে এসে আর तो চাচা বিপদে পড়ে আইছি রে চাচা कितना बेटा खाली कितना বিপদে কিতা তোরেও দেখে নি গাঁও তার কিতা মানুষ নাই খালি গুড়িও তোরেও বিপদে দেখে নার্ভাস চাচা তোমার বেশি চাতাইলাই আসলে তুমি তোমারও খারাপ লাগে কিতা করবাই ওর তো বাইটা লাগে ওর তো আর তো কিছু লাগে না কাম বুঝছি ও ও চাচা অন কিছু কিছু দেখানো দেওয়া লাগবে আর রে বা ও কিতা হবা আগেও পাক্কা টাকা দিলাম আগুনও দিলাই না চাচা গিলে দিলাম দিমুনে কইয়া কইয়া নিলা আগুনও দিলা না আরো টাকা দিতাম কোথানি চাচা রে বা চাচা কমলে শরীরটা ঘুরেন অত ফিট করলে ফেট করেন না ফেট করলে ফিট করেন না রে বা চাচা কিতা করবো বাইকটা রইলে বড় স্বপ্ন দেখছি আর মাঝে মাঝে ইয়া তোর একটু বুঝি তুমি চাচা আপনি হোক আছে তো ঠিক আছে কত স্বপ্ন করিয়া ফড়াইছে রে বা চাচা মাঝখানে ইয়া ফুয়াগু তার কিতো হইলো একটা ধরি জোর ও তো আল্লাহ দিতে চাইলে আপনারে আগে মাত বাদ দেই নাও চিন্তা করলাম আল্লাহ দিতে হইলে চাচা দিলাই ও চাচা ঠিকই আইছে রে বা
টেকা তো আইছো ঠিক আছে রে চাচার গেছে কিন্তু আগর টেকাও তো তুমি দিছো না বা না দিছি না এখান তো আমি শিকারই রে চাচা আপনি তো আমি দেও না দা আর আপনি পাও না দা দিমু রে বা ও চাচা তখন যখন বিপদ পড়ি আবার আইসি রে বা চাচা আর আল্লাহ রে বা চাচা তোমারে দিদা রে বা চাচা তো দিতাম তো রে বাবা ঠিক আছে দিতাম আইও চাচার গেছে ও চাচা বল করে হয় বল করে আইও রে বা চাচা বুঝছো নি খালি খালি হাতেও দেই না আগরও তো বাক্কা টেকা রে 80,000 80,000 তো বুঝছি তখন 20,000 দিলে রে চাচা 1 লাখ হয়ে যাবে চাচা এখন যেটা আসিন টুন্নুটাল সব তো বাইর তোলে খরচ করিলা বুঝছো নি বকরি গরু যা আসিন সব তো বেচিলা এখন এখন তো কোনটাও নাই তুমি যে আমারে দিতা আপনি চিন্তা করবা না অন্তত কে বিটা বাড়িতে এখানে আছে একটা লাস্ট রুম তো আছে চাচা তো বিটারি দিলাইলে তুমি তো হবাই কোনানো আল্লাহ আর বাইরে বাঁচাইয়া ও চাচা ভাই জানতা কি আমার বিটা বাড়ি বড় নিয়ে আপনি কেনটা বুঝুন না চাচা বুঝছি শোনা চাচা না রে বা না না হতে না চাচা বেরো 20,000 গুটে গাড়ি লিলে 1 লাখ গুটে কই দিব চাচা আর তুমি তো দয়া করে দিলে রে বা শুধু তো দিলে না না সুদর বাবা আল্লাহ মাফ করতে ওই ওই লাই চাচা করো আয় দিমুনি আচ্ছা এখন টাকা নিয়ে কিতা করতে যেন তুই চিকিৎসা করাইতাম বা কবিরাজি করাইতাম কবিরাজি ও খাইছে কবিরাজি ও তো ওই যে আমরা দক্ষিণ পাড়া হ্যাঁ ও কিতা নাম দক্ষিণ পাড়া রমিজ রজবালি 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 রে দিতে এ পারবো ডাক্তারি কাম কবিরাজে বাক্কা মানছো তো ওই যে টুঙ্গা ফঙ্গা ওটা তাতে হাফে কাটা ওটা তো বিচারা জাড় ফুক করে বাবা আমি টেকা দিলে আমি কোনো সমস্যা নাই কিন্তু আমার কাছে মনে হয় না তার কাছে গিয়া তোর ভাই ভালো হইব করি বুঝছো ডাক্তার উত্তর দেখা সবটাই ভালো হইব আচ্ছা বুঝছো আচ্ছা তুই আয় তুই আয় আমি তোর টেকা দিলাম আয় ওটা জুয়া লাগে এরা মনে নেই তা লাগে ওটা জানা দাম হইছে ওয়া আজ আমি দিব ওইছে লাগে ওটা তো আমরা খাইছ না ওটা দা আরো টাকা বাড়ে বেড়ে বাবাজি করো আসো নিবা ও তেরা বাবাজি ইয়াল্লা চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাইম তো করো না টাইম বাড়া করো না বারা তো টাকার ব্যবস্থা করছো নি বাবাজি টাইম তো টেকার লাগিও বাইরে বার হইয়া গেছো বুঝছি রে মাই এখনো টাকার ব্যবস্থা বেটা করতে পারছো না জি না দেখো সামনে মঙ্গলবার খাইন আজ যদি বেটা টাকা মিলাইতে হয় না তো মনে করো শনিবারে কি আমি যারা পাইতাম এর আগে আমি পারতাম না বুঝলাম তো তাই নো কিতা করতাম অমুকের কাছে কত মানুষের কাছে টাকা গুজরা কেউ আর টাকা পয়সা দিরা না ইলাখান আগে ইলাখান আমরা অনেকের কাছে কি টাকা নিয়ে সময় মতো দিতাম পারছি না দেখো বেটার কিন্তু জলপান ডুবি আরাম অস্তে অস্তে পানি বাড়িয়া কিন্তু আরো বেশি সময় সইতে পারে বাবাজি দেখো গোমাই ওখান তো টাকা লাগে 20,000 আর সময় মতো যদি বাবাজি টাকাটা দিতে পারেন না তো কিন্তু 40,000 টাকার ফুট খামাইতো না অন্য তাই নাচ্ছ কিতা বসরা বাবাজি ওয়ালাইকুম আসসালাম ও মাতু মাতরাম যখন কিন্তু মঙ্গলবার তো খাই তোমার কোনো ফোন নাই কোনো কথা নাই না না ফোন না ভাইয়া উঠে চাচা এখন যাচ্ছে না কই দেখি গিয়া বুঝছি রে বাবা টেকা জিনিস রে বাবা টেকা হাই রে টেকা একদিন নইবা বুঝছি ও ভাই ও টেকা রুজি কর বাহে আতে যদি বাসিয়া থাকুন বুঝছো না যদি সময় মতো পাইতাম না কি বুঝছো না ও টেকার ব্যাপারেও 12,000 টাকা বুঝছো ও বাবাজি ব্যাপারটা কিন্তু খুব একটা জটিল জটিল রে বুঝছো এই বুঝলাম রে বাসা বাসা ইয়ে করছর বাবু যে বিকালে টেকাটা নি ভাগি একটা ব্যবস্থা করে যাচ্ছি বুঝছো আবার বিকালে কিতা খুন টেকা তো বুঝছো না টেকা তো আমার তো নাই কিলা আনতা রে বাবা আমার আর উপরে খাড়া ও বাবা ও দেখো দেখো পাতি যাই যাও বুঝছি জি। আমারও কইছো আমি আইছি জয় বাবার ইটা যে জিনিস মই মশলা আনা লাগে বুঝছো জয় বিভিন্ন জায়গা থেকে মিলাইয়া আনা লাগে দাদা। জয়, জয়। যত আরো তাড়াতাড়ি এর লাগি তো আমার দায়িত্ব আমার কাছে আনলাম না দায়িত্ব আপনার কাছে দিলাম বুঝছেন না কোথাতে কিতাব ভুল করবো আরো সময় যাইব আরো লই যাইব টাকাও যাইব সময় যাইব ঠিক আছে ওখান থেকে তোমার শুনো চাচারা তো সময় না চাচাই যাবো আমি বিকালে সাদ ইসলামী না ইয়াল্লা ও খালি আইলা মাত্র মাত্র তুমি আইছো ও আমরা মাতো আর বুঝছি, তুমি আইয়া বুঝছি। দিলে গেলো। কত হইছে তুমি বিকালে টাকা মিলাইয়া জয় চাচারা ফোন দিবে আর এখন চাচা চা খাইতাম না আর একটা রুগী আমার বাড়তা আচ্ছা ঠিক আছে তে আমি হেলো দিলে মানে আপনারে ওই। আপনি যেন আসেন আমি যাইব আপনি আমার লাগতো না আচ্ছা রে তুমি যাও আর আমি আই মনে অসুবিধা না তুমি ফোন দিও ও বাই যাও ওই। এবার দিন আমিও- ফানি রে বা রোজ পাতর একটা রুগী কে দেখালে বুঝছি ওই। ইও কিতা সাকি তো এটা আইছে নি করো ও আমি ঢুকে রাখছি তো দেখুন আমি দরজা লাগাই আচ্ছা রে বান্ধে তো শুনানি ওই কিতা ওই টাকা কিলা খান মিলাইলা টেকা কিরা 3 কিস্তি বাকি আছে নানি ওই ওই হাসি মিলে বুঝে 3 কিস্তি টাকা লইয়া গুণ জমা দিছি জমা দিয়া সাবের তো পরিশোধ করতে হইব পুরা কিস্তি ও বুঝো করিয়া অত 70 বা 1 লাখ লইমু আবার বুঝছো নি ইও কই তুমি কই
কিতা কই এত গেল লাস্টে তারা ফুকুর ফাট তারা কি সুমি বই নাইছে ও শুনি আইছিন ও হয় আল- ও মাত্রা কই একটু মাতক গায় বুঝছি। দুজনে একলা মাতলে নানি মন ওই নিকো আমার বাইক তারে বালা পায় বিশ্ব আচ্ছা রে শুনো খবিরাজের লগে নানি দেখা দিবার আগে তুমি বইনা লগে একটু বুঝো এখানে বই নলে বুঝার কিতা না তাই নুটিয়া কইরা অনেক সময় তা খবিরাজের মাঝে মাঝে অনেক বাটফাট থাকে বাটফারি করিলা আর শহর নানি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলে ছোট ভাই ভালো হয়ে যেতে পারে দেখাইলাম তো ডাক্তার আচ্ছা বইনে যখন কইছে একটু বুঝি বুঝি মাতিলা আচ্ছা রে ফুসকুনিত কিতা মাছ আছে নি আছে এটা পুরা আনালে আমি হাত রাইলাম মনে বুঝছেন যে জানে কর তুমি হাতার চিনো না চিনি না তুমি কইলে অন্য সমস্যা কিতা কোনো সান বিয়া হলো আমি মাথা হাতার চিনো না আবার পরে হাত পাইলাই না ইয়ার লাগে বোন কোন সময় আইছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসি গো বোন বালার কিতা গো বোন বালা তো আসলাম কিন্তু বাইয়ে গুরু রিয়া যে অবস্থা ফরসি বালা থাকা জানি তুমি কোসাই ভাই সাহেব টেনশন করবা না দোয়া করুকা আর আমার মনে হয় না শহর নিয়া কোনো বিশেষজ্ঞ ডক্টর দেখাইলে তাই সুস্থ হয়ে যাবা ওই গো বোন তুমি ঠিক কথা কইছো গো বোন আমরা ইনকান ওই যে কবিরাজ একজন আছেন যে রজবালি তান্ডে দেখাই দাম কি মোটামুটি আল্লাহ দিলে তান নাম দৌড় আছে কিতা দিকে কিতা মাতো হে তান নাম আছে তো ইয়াল্লা তান খবিরাজ তান কিতা বিশেষজ্ঞ তান ডাক্তার নি ইয়ালা সমীর বাই ফুয়াটা বালা হল্লা যেন উর্দুং বেমার হয়ে গেছিল লড়তে পারে না এ সাইড ব্যাক হয়ে গেছিল মানুষ লোক বলি বালা- যে পারতায় না উর্দু বেমার আল্লাহ উর্দুঙ্গি যেটা গ্রাম্য ভাষা এখন ফেরা লাইসেন্স যে আচ্ছা অবসর যে কোন সাইডে বসে যায় কি আচ্ছা ভাই সাহেব আপনি হোক্কা চাইন টাইম যে ও খবরাজে যাইয়া তানে দেখলা কোনো বেমার ধরতে পারছো দোষে তো অন্য হলো জলভান্ডা জলফান্ডা মানে জন্ডিস গো কই জন্ডিস পয়সা। থেকে ওইয়া ফেটো পড়ে গেছে ফেটো Already কি একটা পড়িয়া জানি। জলভান্ডা হয়ে গেছে ভাই সাহেব এটা ফাউল মাত মাতিছে বর্তমান যুগে তো কেউ বিশ্বাস করে না ভাই সাহেব আপনি আমার কথা শুনুকা শহর আমরা গিয়া বালার ডক্টর দেখাই আগে তো তানোর টেস্ট করবা টেস্ট করার পরে রোগ ধরা পড়বো এর বাদে লগে চিকিৎসা শহরে তো ডাক্তার দেখাইছি কিন্তু টেস্ট টুস্ট করাইছি না ও তো এখন টেস্ট করাইতে বাট রোগ যদি না ধরা পড়ে আপনি কি তার চিকিৎসা করাইতে আপনি হোক্কা চাইন ও ভাই হইও তুমি টাকা পয়সা করছো কররাই আর করবাই না করে লিছি দলা করে লিছি ভাই চিন্তা করিও না যে কবিরাজ রে টাকা দিতা না দিতে না দিমু দিলে লাগা না কিতা হন মাত্রা এখানে ও আমি জানি তুমি আমার লাগি তোমার শরীর রক্ত বেচতে হইছে রাজি বাই লাগে আমার জান দিলে মুরে ভাই বুঝছো তো? পয়সা যদি হইছে হইও খরচ করতে তো তাইনো হইরা বাবি আর আমিও মাইছি আমরা শহরও যাই গিয়া বালা ডাক্তার হয়ে গেছে গিয়া ভালো হইবে গো অন্তত মেশিনের মাধ্যমে রোগ ধরা পড়ে আচ্ছা আচ্ছা রে ভাই তুই টেস্ট টুস্ট করাইয়া নানি তারপর রোগ ধরা ফলে তারপর বইলে- টেস্ট করে চিকিৎসা করবা বইনে যেখান কইছো আমার ভাইয়ের মত যখন ঠিক আছে সমস্যা নাই গেলাম কষ্ট একটু বেশি করবো টাকা একটু বেশি যাও কি সমস্যা নাই এরপরে আল্লাহ আমার ভাই তারে ভাই সাহেব আপনি টেনশন করবেন না আমি তো আছি না আমার যতক্ষণ সামর্থ্য আছে আমি হেল্প করবো তাহলে আপনি কোনো টেনশন করবেন না আচ্ছা কিছু দিছো নীতি ও দিছি ও তো এক কাজ করো তে আমরা যাইম কিনে যে আমরা তো রানা দিলেই থামবো খুব ওই জলদি তুমি জো করো কাপড় পরে কিতা না আমি দেখতাম না গোসু না ঠিক। আমার বাড়ি ঘর দুয়ার ফালে তুই আমি গে লইব নি আমার যে হাঁস আছে মুরগি আছে ওসুর ছাগল আছে তোর ভাবি থাকো বাবি আমরা যাইম তোমরা তিনজন যাও কি? বই তো আপনি আছো খাম না তো আমরা গেলে হইবা আমি তো আচ্ছা আছি, আচ্ছা আপনি করো আছেন। করো একটু দিছো নি আগে ওই নুডলস দিছি চা দিছি কোন সময় ও তো বইন খাইছো ভাই সাহেব তুমি নাস্তা- আইবা আচ্ছা আচ্ছা আগে। আচ্ছা আগে বই না এই ছোট মেয়ে লইয়া কিতাবারও জবারি বাটপাড়ির থেকে ধরা গাইছো বাটপারিত ধরা গাইছি এ শুনা না কোন বাটপারি আমি বললাম বাটপাড়ি করছো না নিতে বাটপাড়ি করলা না কিতা বেমার একটা আর কইরা পেটো ভরি গেছে অলমিতে হত হয়ে গেছে তে বাটপাড়ি করছো না বাটপাড়ি কইরা তো বহুত টাকা আতাইলিছো মিয়া বাটপাড়ি ছাড়ো ওয়াই শুন দাড়ি উড়িয়ে গেলি তো পুরা মুসল্লি নমাজও যা ফাঁস না বুঝিয়া না জানি না কোনো মাত মারছো না কিতা কইছি আমি কবিরাজ ঠিকও আছি কবিরাজি করে আওকানো ঠিক আছে তারপর তার বাইর হইছে অলমি অলমি তাই কইছে কলমি কইয়া পড়ি গেছে পেটো কই গেছে এখন জল ভান্ডু কিতা করতে আমি যারা ছাড়া কোনো উপায় আছে নি এমন কোনো বুঝা আছে নি যেখান যারা না ছাড়াইবি কমবো তুমি জল ভান্ডু কিলা বুঝলা আর অলমি কিলা বুঝলা তুমি কবিরাজ না আমি কবিরাজ তুমি তো বুয়া কবিরাজ মিয়া গাঁৱত পৰিবেশ নষ্ট কৰাই তুমি বুৱা কবিৰাজি কৰি কিতা আমি বুয়া কবিরাজ পুনর্বাক আসিম ভাই আমি তোমার লগে উঠনে দরবার করতাম চাইতাম না তুমি দৰবাৰ কৰবা কিলাতে তুমি তো লাগে আৰু বুৱা কবিৰাজ তোমাৰ ই সাহস আছে নি তুমি ভুল কইরা রে ভাই বুঝছেন আমার কবিরাজ যে অনেক মানুষ ভালো হইছে কোন
কোনো মানুষও ভালো হয়েছে না, যতজনের কবিরাজি করছে সব মানুষ মরছে। তুমি একটা বুয়া কবিরাজ না, দান্দা বান্দা কবিরাজ। আমি বুয়া কবিরাজ। দেখিতে ও আবার তুমি কইরা রওয়া কাসিম ভাই আমি বুয়া কবিরাজ বাবা। আমি করলাম কবিরাজি, আল্লাহ আল্লাহ করি আর মানুষ মারা গেছে যখন কবিরাজের দুজে গেছে না আমি এক চিরা তাকি লাগাই, জন্ডিস লাগাইয়া, জলবান্ডু লাগাইয়া, সাপে কাটা রুগী লাগাইয়া, রসপাত লাগাইয়া, বুঝছো উর্দুঙ্গি বাতাস লাগাইয়া, আচ্ছা। সব তার খাওয়া আমি রোজবালিও করি। আচ্ছা ই যে বেমার হয় তুমি কিলা বুঝো? ওগুলি ই বেমার যে না হয়, কিলা বুঝো? ও তোমার কইতাম কি তার ও বুঝি কিলা ইগান কোয়া যাও খোঁজেন আমার কিতা আছে? ও যে তোমার হাত কান্তা কিতা আছে? তখন রক্ত মাংস পুরা সমান লাগে এ। ও যদি তোমার ওই যে জলবান্ডু এ। তো ওনা টিপা মারলে আস্তা গাতই দিব মিয়া গাতুই দিব, অন্য বেমারত তো গাতুই তো পারে। অন্য ব্যবহারে না পানি হয়ে যায় পানি হয়ে যায়। ডাক্তারটাই তুমি বড় হয়ে গেছো। পান নিয়ে টান মারলে মানুষও আর মারতে না মিয়া, তুমি বাটপারি করা, গাত গাত পরিবার নষ্ট করাই। তুমি কি তখন আমার উপরে বিচার করাইতে আনিবা যে বিচার করাই মনে হয় সারা পঞ্চায়েত টাকা ইয়া তোমার উপরে বিচার করাই মিয়া, তুমি বাটপারি করাই এলাকা। ও ভাই হুনর বা ভাই খালি বাটপার এখান দেখো না বুঝছো তোমার লাখান আমিও দাঁড়িয়ালা বেটা একটু সম্মান করি বাচ্চো ও ভাই হুনো 1000 টাকা বিজেটর ডাক্তার বুঝছো নি 2000 টাকা বিজেটর ডাক্তার সকল ডাক্তার ঘুরি আইয়া দেখাইয়া ও রুগী লইয়া রোজবালি কবিরাজর গেছে মানুষ আইন তুমি কয়জনে পালা করছো? আমি নি। তুমি তো একটা বুয়া কবিরাজ মিয়া। ও বাবা, বেশি যদি এলাকা দিলা বাটপারি করবা তাই তোমার আমি কেন আমার দাদাই বুঝাইতে আমার বুঝি জানে তুমি সবাই সবাই দাও মিয়া, বাটপারি করাই মিয়া। বুঝছো নি বাটপারি রাখদা আমার কবিরাজি সব তাইলে তোমার আমি কিতা কবিরাজ? তুমি করবা না কবিরাজি তুমি বাটপারি করাই মিয়া। আমি আর পারি করো বেশি আরে আমতাজি মাইসর করে মুঠো করিও না। কাবু কামাইটা 7 বছর আসলা বুঝছো নি যাই ইলি মাতিল সব তোমার উপরে দাঁড়ি দিব বুঝছো যা। আমি যত জীবন বাঁচতাম, আমি 100 বছর বাঁচতাম, আমার এটা তাবিজ দাও। কথা নি হয়। আমি কি তখন আল্লাহ লিদ বাড়িলে 100 বছর তুমি কি জানো? খাবারই করো আরে খাবার মিয়া, তুমি না কবিরাজ মিয়া। তুমি না বন্ধ পাটপার কবিরাজ কোন না। এলাকার পরিবেশ তো মিয়া পাটপার। বাইসা কিতা তুমি কেন ইয়া বই থাকলাই শুনে এটা একলা কিলা কিতাব পড়লেন না করে তারা গিয়া দেখো না কেন বইয়া ও ভাই আমি তা কোনদিন কাটাকাটি করছি না, তুই কোসাইন আমার দর করে ইঞ্জেকশন সুই কাটা কুটি এই সেই রক্ত আর নাই বেটে গমাইছে লুল্লা অ্যাক্সিডেন্ট করিয়া অন্তাই ফিরত হচ্ছি ভাই দেখিয়া সুমি স্মার্ট আছে বুঝছো নি, তাই দেখেও নি আনবো না সপ্তাহ গন্ধ দুর্গন্ধ কিতা মাত্র রে বাবা বাইসা ভাই এখন সময় এখন মাঠ মাত্র হসপিটাল মেডিকেল তো মানুষ ইনজুরি হয়ে যায় অসুস্থ রোগীও বলতো আইব এটা তুমি দৌড়াইলে চলব এটা তো একটু সাহস করে তুমি আগ্রহী দিবে আগ্রহী দিয়ে খাই অভ্যস্ত না রে ভাই আর এখানে ডাক্তার তাই মাথা পারবো না বা কোনোদিন মাতিছি নি ওই যে শুনিয়া সব ডাক্তার তাই মাতবো আর বিভিন্ন টেস্ট দিছে কোন জায়গা কিতা আর যে পপুলার না কিতা টেস্ট লাগি ফাটাইছে না পপুলার ডায়াগনস্টিক সেন্টার ডাঙ্গরনিং সেন্টার ওই ইটা টেস্ট বেশি তা আমি চিনমুনি এক এক টেস্ট এক এক জায়গাত একক সেন্টারও ফাটাইছে বুট যে আমরা দিই এক এক এলাকাত এক এক বুট এক এক সেন্টার ওলা যোগ করছে বুঝছো নি আর ও ভাই ও দেশন কিলা তরি গতিকে আর রে ভাই ফাইছত রে ভাই মানুষে গু ফাইছত বুঝছো না আল্লাহ তোরে বালা করুক সংসার কর বুঝছো নি চাকরি কত কষ্ট করে তোমার জীবনে কষ্ট দিও না ভালো বুঝছো ভাইয়া তোমার ও ভাই রাইছো নি কিতা হয়েছে ডাক্তারে রিপোর্টের খবর কি তাই আল্লাহ তুমি রোগী তুমি রিপোর্টও কি দেশিতে জানিয়ে দিতে বলতো জানতা তো পাইছাবে ওই তো এক তো কিতা লুকাইও না বড় কোনো সমস্যা নেই তুমি বেকার টেনশন কররা আমি জানি তো আমার ছোট মোটো কোনো রোগ নাই পয়সা ইতা হয়েছে তুই হ্যাঁ বাইসা ডাক্তার চাইছি খালি তুই ও ভাই ও ছোট মিয়া আমি এটা তাইতাম চাই না রে ভাই এটা ট্রাস্ট আছে কিতা শব্দ করে কোনো অপারেশন করেননি কি ওর বাবা আইসা অপারেশন থিয়েটার ওই গাড়ি উফিয়ে 3টা লাখ তো তুই শব্দ পাইতে গাইতো এটা বিল্ডিং কো খাম করে বিল্ডিং তুমি এর মরা মানুষ যে কাটে পয়সা আইডা কোম্পানি আইডা পয়সা শুনি আমাদের কোনটা লুকাম না ইয়া আল্লাহ ইকানো লুকাইলে আমার লুকাইতো তোমার লুকাইতো তে গামিয়া না এবারে তোমার ইনোটা ওলো তো কইতো আর কোনো সমস্যা হইলো আইডা কোনো অপারেশন থিয়েটার আমি দিতাম না তুই আইডা অবল কোনটা বুঝলাম না
রিপোর্টও কিতা খারাপ কোনো কিছু ধরা পড়লো না এটা আমার তারা লুকায় এখানে তুমি কি কেন আছো না ভাইসা ডরানির কথা হ্যাঁ ডরানির কথা ভাইসা ডাক্তার কিতা হয়েছে ভাইসা সর্বনাশ হয়ে গেছে ও আমি বুঝলাম না তুমি তুমি শান্তি রাখতে লাগি ভাইসা রিপোর্ট ভালো না রিপোর্ট পালা না আমার আমার ভাই কি তুইছে তার লিভারও গা হয়ে গেছে ভাইসা লিভারের গা হইছে লিভারের গা হইছে তো ওষুধ কমতো না লিভারের গা ভাইসা চিকিৎসা চলবো বাট বাসা মোর একমাত্র আল্লাহ হইতে পারবা এছাড়া ডক্টর আর একটা টেস্ট দিচ্ছেন ভাইসা আর একটা টেস্ট কিতা লাগি দিলাম গাতে কি ক্যান্সার হইতে পারে ওটা আশঙ্কা মোররা এটা দেখাত গিয়া খোলা লাগবো ভাইসা আল্লাহ কি দাদাকে কি তুই গেল ও তোমার আল্লাহ তো তুমি আমার ভাইয়ের সামনে গিয়ে কিচ্ছু হবে না আমার ভাই মনে বলে একবার আগে যাব বুঝছো আমার ঢাকার যাওয়া লাগে যাইমু বিটা তো আছে বিটা সম্বল আছে দরকার বিটা মাটি বেশি অন্তত আমার বাইরে বাঁচাইতাম বুঝছো আমরা দীর্ঘদিনের একটা স্বপ্ন রেখে আমার ভাইসা আপনি বাঙ্গিয়া পড়বা না আমি 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 ঠিক আছে আমার আমার তুমি তুমি চোখে ফানি মুছো কোনো তোমার কান্দন দেখলে অন্য কিছু মনে হলো বিশ্বাস হলো ওষুধ দিয়া কিতা বিয়া পারবো তা বুঝলাম না আল্লাহ গিয়া মাতই না আবার যেমন লাগে খান্দা খাটিও করই না কিতা কিতা বিষয় জটিল কোনো সমস্যা হইলে তো আমার কইতা কিতা ভাইসা ওষুধ দিয়া কিতা বা কিতা কোনো সমস্যা নেই না সমস্যা নাই তো ও তো ডাক্তারে ওষুধ দিছে না কি জি ভাইসা ওষুধ লেখা দিছে রে ভাই কিতা মানে রোগ কিতা আল্লাহ ও তুমি ও ভাই ও তো রোগ তোর ও শরীরের সমস্যা নাই খাইতে পারস না যে করস না শরীরগুলো আমার যে ফুসফুস ফুসফুস তো সমস্যা তোরা সমস্যা ও ও আর কিছু না রে ভাই ফুসফুস ফুসফুস নেই জিনা ভাইসা লিভার ও, liver? নাই ও তো বড় কিছু হইছে না ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ওষুধ টেনশন টিভি রে ভাই স্বাভাবিক যখন তোমার স্বাভাবিক তো তোমরা মনো হইয়া তোমার হিন দিয়া আবার শরীর চোখ থেকে পানি হয়েছে ও ভাই তোরে বালা পাইনি নি বইনে তোরে বালা পাইনি না নি ও ও চিন্তা করা তোর কোনটা লুকাই রাখি হয়েছে ও ভাই কেন লুকাইতে মনে রে ভাই লুকাইতে মনে তোর ইয়া পাই তো বড় সব ও সাই লুকাইবার কি আছে আয় রে ভাই আয় আয় তোর ইয়া টাকা তো লইয়া যাওয়া লাগতে পারে রে ভাই না না দেখা খুলে দিতে হয়েছে আমার ও স্বাভাবিক সমস্যা না ডাকাত গেলে উন্নত চিকিৎসা লাগে জলদি ভালো হইতে হবে ও আর কেন গেলে এখানে এখানে কতদিনের স্বপ্ন আছিল আমারও দেখা দিতাম রে ভাই ও সব ভাই দয়া ভাই মিলে আমরা দেখুন টাকাটা মনটা ভালো হইব রে ভাই তোর মন মানটা ভালো হইব কোনটা দাম আছে আপনাদের তুমি আনছেন আমার ইয়া আল্লাহ আন্তাজি খালি চিন্তা করবা এরে হুনু তুমি তো আমারে বুঝে কইরা আমি তো সবটা বুঝলাম আমি মাও এসাইমুনি ফুরিয়ে বাপফতে যাও আর বেফতে যাও তোমার ফুরিয়ে আমার কোনো কথা শুনে না আর ও যে বেমারিয়ার বেটা লাগে সম্পর্ক করছে এমন টানা টানে হসপিটালে আর বাড়িয়ে তাই খালি দৌড়াদৌড়ি করে বুঝছেন ঘন্টার পর ঘন্টা হসপিটাল যা বই থাকে আমার কোনো কথা দামও দেন না ও মাইগো তুমি দেখে আমার শাসন করাত লাগি গেছো গিয়া হ্যাঁ তুমি দেশ আইতাই তো তুমি দেশ আও সমস্যা কি তাই তুমি তোমার ফুরিয়ে শাসন করো আমি তোমার ফুরিয়ে পারছি না আমি বুঝা করবো না হ্যাঁ আর আমি সিলে রাখবো না তুমি আমার এই বাইরে সাথে গিয়ে ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা ফোন দিয়ে সাথে ওটা জানাও তোমার ফুরিয়ে আমার কথা খাইলে আমি কোন জায়গায় যেতাম আমার ওখানে বুঝাও চাই ও মা আমি একটু আইলাম আরে বাবা অনুভব এরা হলো আমার লোক অত বাদ পাতিও না তুমি তোমার ফুরিয়ে লগে বাদ আমি তোমার ফুরিয়ে লগে বাদ পাতাম না ওলো কিতা তুমি বাদতাই না খালি ফাঁকা আমার লগে মাত্তা ফুরিয়ে লগে বাদতাই না আচ্ছা তুমি উপরে রাখো আমি যেটা জিজ্ঞেস কই যায় কই দিকে তুই রেডিও কই দিকে হসপিটাল যাই না এই হসপিটাল কি গুগো এটা কি গুগো হসপিটাল আছে আমার বুঝা চাই মা আসতে না তো তুমি লাগে জানো না কোনটা যে তাই হসপিটাল আমার খেয়ে কেনে ই বেটা তোর বিয়া করিলিছে নি যে তুমি ঘন্টা পর ঘন্টা কে বেটা দেখা লাগবে সেবা সুস্থ করা লাগবে তুমি তো বেটা বউ না কিতা বউ নি তুমি বিয়া করিলিছে নি তোমারে আম্মা এটা তুমি কোন হালত শুরু করলা গো হে একটা মানুষ হসপিটাল মৃত্যুর লগে ফাঞ্জা লড়ে আর তুমি ওনা উল্টা পাল্টা মাত মাত্রা ইয়া
তে মাত মুনানি দিন নাই রাত নাই হসপিটালে আর বাড়িয়ে দৌড়াদৌড়ি করে ঘন্টার পর ঘন্টা বেটার কাছে বাজুত্ব করে বেটা তোর বিয়া করলিছে নি কত রে হে তুই তো কিতা শুরু করছস তুই তোর বাপের কথা শুনস না আমার কথা শুনস না তুই যত মন চাতা করে তুই কিতা রাজত্ব পাইছস না কিতা আম্মা এটা তুমি কিতা মাত্রা কৌসানি আমি একটা অসুস্থ মানুষের সেবা করলাম ও সোনার মাই গো যে সেবা করো সেবা তুমি করাই গো এর বউলো তুমি যেলা সেবা করা বিয়া করা বউও জামাই লগি না সেবা করে না বুঝছো নি হ্যালো কি তুইছে সুমে খান্দুস কিতা লাগি কি তুইছে বে কে ফোন দিছে আর খান দেখানে মাতুস না কি তুইছে মা তাই মারা গেছো মারাও গেছো তুমি খালিস না হায়াত মন সব আল্লাহর ইচ্ছা এটার হায়াত নাই দুনিয়াতে দেখেছি তুমি খান্দি কিতা করবা তুমি না খুব চেষ্টা করছো তো কম করছো আল্লাহ এখানে আমি কিলাম মারবি তার মা আমিও তো সেবা যত্ন করছি মনে করছি মানুষটা সুস্থ হয়েছে তাই না খবর এগুলো আমি তো কোনো সময় চিন্তাও করছি না এখন আমাকে কই ও ভাই রে তোর লিয়ে কত স্বপ্ন আছে রে ভাই তুইও স্বপ্ন দেখতে আমরা তোর লিয়ে স্বপ্ন দেখছি কিতা করবো আল্লাহ তোরে নিশুন ভাই চেষ্টা টুটে করছি না রে ভাই তুই তো তাকিয়া দেখছ দিদা তুই তো দেখিয়া গেছ আমি কিছু ত্রুটি করছি নি আমার ভাই চিকিৎসা লাগে আমি তো কত মায়া করছি নিজের ছোট ভাইয়ের লাগান দেখছি কত সুন্দর আমার মাথাইটা আমার এখন আর খেয়ে ভাবে কইয়া ডাকবো গো মায়া ডাক ডাকে ডাকবো বারবার আমার ভাই হইতো ভাই আমার হাসে ছাড়ি দাও আর চিকিৎসা করাইও না তুমি টাকা নষ্ট করিও না সব তো নষ্ট করে দিচ্ছ আমারে কইতো আমার ভাই বাইরে কি তা বলবি হায়াত মজুদিন মানুষের ক্যাপাসিটি থাকতো রে ভাই তাইলে আমি দেখিয়ে দিতাম কিতা করবো সবার আশা পূর্ণ হয় সবার স্বপ্ন আল্লাহ কম বেশি পূর্ণ করো কত আশা করছিলাম বাইরে লেখাপড়া করাই ইঞ্জিনিয়ার বানাইলাম কিন্তু আমার আশাটা পূর্ণ হইল না কিতা আর করবা দুনিয়াত কত মানুষ কত স্বপ্ন দেখে সকল স্বপ্ন আর কিতা পূর্ণ হয়নি মনে করবা আমরা স্বপ্ন হইল ভাঙ্গা স্বপ্ন কোনোদিন আর পূরণ হইত না হয় আমার স্বপ্ন তো বাঙ্গা স্বপ্ন ভাই তো মরে গেছে হে তো আদায় হয়েছে কিন্তু আমারে তো মারিয়া গেছে ওই ছেলে গো আর ইতা মাতিও না ভালো লাগে নাই আমার তোমার আশা ভরসা আসলো তোমার বাইরে ইঞ্জিনিয়ার বানাইছো বড় আশা আসলো বাইরে রুচি খাইতে ও যে ভাই রুচি খাইতে পারছো না তুমি তো ওই আল্লাহর মাল্লাই নিছুন এখন কিস্তি তুলছো মাঝে মাঝে খরচদার করে টাকা পয়সা আনছো এটা কি লাখান্তি তাই কান চিন্তা করো চিন্তা আর কিতা চিন্তা করতাম হয়তো 40 দিনের ভিতরে কেউ কুস্ত নাই 40 দিন গিয়ালে সবে তো পিতা খুঁজে বলবো ও তো মানুষে পূজার আগেও নানি ঋণের টাকা পরিশোধ করিলাম আর নাইলে গো ছোট ভাই কষ্ট পাইবা আমার ভাই কষ্ট পাও কবর এটা তো কোনো সময় আমি চাইতাম না আমি তো হি পাই নাই কিন্তু 70 টাকা কিলা পরিশোধ করতাম অচিন্তা তো করলাম চিন্তা করতাই চিন্তা করি দাও আমরা তো এই পাই দিও না যাও টুকটাক কাজ লইতে তো ছোট ভাই চিকিৎসার তোলে সপ্তাহ শেষ হাসে কালে ও বিটা কাজ করো বিটা বেশি লাও আমিও চিন্তা করাম মনে মনে বিটা ছাড়া তার কোনো সম্বল রয়েছে না আর আমিও চাইতাম না আমার ভাই বিটা খবর কষ্ট হোক মানুষের যদি পাওনা না ঠিক এটা জবাব দিয়ে আমার বাইরে অসুস্থ এটা করবো
গরমেন্ট বেছিলাম বিটা বেছিলাম হায়রে স্বপ্ন হায়রে স্বপ্ন হাতন না খালো তুমি ধরা দিলাই না সবর স্বপ্ন পূর্ণ হয় না